সারাদিন শ্যুট করার পর ফুটেজ ইম্পোর্ট করার পর দেখলেন আপনার প্রতিটা ফুটেজ 24 এফপিএসে শ্যুট করা, অথবা এডিট করার সময় আপনার মনে হলো কোনো একটা শট স্লো করে দিলে ভালোই লাগতো। স্লো করার পর দেখলেন শটটা আটকে আটকে প্লে হচ্ছে, তার কারণ শটটা 24 এফপিএসে শ্যুট করা। সেই ক্ষেত্রে করণীয় কী? আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম মেকিং শিখবো উইথ ইওর হোস্ট আমি হুমাম, এবং আজকে আমরা কথা বলবো অপটিক্যাল ফ্লো নিয়ে। প্রথমেই আমাদের একটি ফুটেজ ইম্পোর্ট করতে হবে। ফুটেজটা ইম্পোর্ট করার পর এখন যদি রাইট ক্লিক করে আপনার প্রপার্টিসে যান, দেখবেন 25 এফপিএস। সেক্ষেত্রে এই ফুটেজটা যদি আপনি স্লো মোশন করেন, স্পিড ডিউরেশন 50%, দেখবেন স্মুথলি কিন্তু প্লে হবে না, ফুটেজটা একটু কেঁপে কেঁপে প্লে হবে। এখন আপনি যদি রাইট ক্লিক করে টাইম ইন্টারপোলেশন দেন অপটিক্যাল ফ্লোতে ক্লিক করেন, এরপর দেখবেন যে এই পার্টটা রেড হয়ে গেছে। দ্যাট মিন্স এই শটটা ইট রিকোয়ার্স রেন্ডারিং। তখন আপনি পুরোটা থেকে সিলেক্ট করে এন্টার প্রেস করবেন, রেন্ডার হবে, অ্যান্ড দেন ইউল গেট টু সি হাউ স্মুথ দ্য ফুটেজ টার্নস আউট। বেসিক্যালি দুইটা ফ্রেমের মাঝখানে ও একটা ফ্রেম ইম্যাজিন করতেছে, অ্যান্ড দ্যাটস বেসিক্যালি হাউ অপটিক্যাল ফ্লো ওয়ার্কস। অপটিক্যাল ফ্লোর ক্ষেত্রে কিছু বিষয় জেনে রাখা অবশ্যই প্রয়োজন। তার মধ্যে নাম্বার 1, আপনার ফুটেজে যদি কোনো এফেক্টস থাকে, জুম ইন, জুম আউট, অথবা লুমেট্রি কালার, অথবা আপনার ফুটেজের উপর যদি কোনো টেক্সট বা ইমেজ থেকে থাকে, যেই টেক্সট বা ইমেজের উপর কোনো এফেক্টস অ্যাপ্লাইড করা হয়েছে, সেক্ষেত্রে আপনার অপটিক্যাল ফ্লো কিন্তু কাজ করবে না। এর সলিউশন, আপনার ফুটেজ আগে নেস্ট করে নিতে হবে, তারপর আপনি এফেক্টসগুলি অ্যাপ্লাই করতে পারবেন। আর ফুটেজের উপরে থাকা ইমেজ বা টেক্সটের ক্ষেত্রে আপনি যদি কোনো এফেক্ট অ্যাপ্লাই করে থেকে থাকেন, তাহলে আপনার ফুটেজ বা ইমেজকে নেস্টিং করে নিতে হবে, তারপরে নিচে ফুটেজে আপনি অপটিক্যাল ফ্লো অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের ভিডিও দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থেকে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন টু ফিল্ম মেকিং শিখবো। দেখা হবে আগামী এপিসোডে। আসসালামু আলাইকুম।